স্বামী ছিল কাঠুরিদার, ও গো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না জানো, বিবিকে যাই বলে। আমার সোনা ভাই খুব ভালো সাউন্ড দিচ্ছে, মাশাআল্লাহ। দেখতে দেখো কত সুন্দর, হাসিটা দেখলে জান ঠান্ডা হয়ে যায়, ওই জন্য সাউন্ডও দিচ্ছে ভালো। তো আমাদের ভাইরা যারা বাজার করতে যায়, আর যদি ভাবিদের বলে যায় তোমরা যেন ঘরের বাইরে যাবে না, এরা ভাব ঘরে থাকবে বলে মনে হয়? আরও যদি কেউ একটু মানে পাট কাটির সময় কেউ যদি একটা ঘুঁটে চুরি করে নিয়ে আর বাড়ির পাশে রেখে দেয়, যদি চিনতে পারে যে এটা আমার ঘুঁটে, বা আবারে কি আমার চালু হয়ে যাবে, বুঝতে পারেননি? তবে এই এলাকার ভাবিদের দোষ দিচ্ছে না, যা বলছে আমার রিয়াজুল ভাই বলছে খুব ভালো, আপনারা মন দিয়ে শুনুন। স্বামী ছিল কাঠুরিদার, ও গো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না জানো, বিবিকে যাই বলে। তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা কোটি কোটি পায়, খেলা করেছে দুটি ভাই, ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে দুটো ভাই খেলা করছে, করতে করতে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে। বড় ভাইটা মায়ের কাছে বলছে, আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো। বলার সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা সবুজ হয়ে গিয়েছে। মা জননী যেই ঘরের বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে, আহারে আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে, আমি কেমন করে যাব আর আমার কলিজার টুকরা সন্তানটাকে পুকুর থেকে তুলবো, এই কথা ভেবে আর ঘরের বাইরে যেতে পারছে না। জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে, আর চোখের পানিতে মা জননীর বুকটা ভেসে যাচ্ছে, তবুও বাইরে যেতে পারছে না, আর কলিজার টুকরা সন্তানটাকে পুকুর থেকে তুলতে পারছে না। আর আমাদের ঘরের ভাবিদের অবস্থা কি বলেন দিনি? যদি ভাইরা বাজারে চলে যায় বাজার করতে, আর যদি বলে যায় যতক্ষণ বাড়ি না আসবে তুমি যেন ঘরের বাইরে যাবে না, আর সেই ভাবি যদি হাঁস মুরগি পুষেছে বাপ, আর যদি একটা শিয়াল এসে যদি ওই হাঁস কিংবা ওই মুরগি যদি টেনে নিয়ে যায়, ভাবি ঘরে থাকবে? হ্যাঁ, কায়দা করে কোমরে আসলটা গুজে নিয়ে শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে, এবার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে। বলি এই গ্রামে ঝগড়া করে কেউ জিততে পারে না আমার সাথে, আর তুমি আমার মুরগিলে হজম করবা, তোমার এই মুরগি কেড়ে তবে আমি সংসারের কাজ করব, বুঝতে পারেননি? তবে এদিকের ভাবিরা খুব ভালো, এরা সব মুরগির ডোবে ঢুকে বসে থাকে, ভাইরা যখন বারণ করে যায়, খুব ভালো। কবি বলছে দেখুন, মা খবর পেয়ে দেখিল ঘরের জানালা দিয়ে, তার ছোট ছেলে মরছে সেটাই হাবুড বুকে। স্বামী তাদের বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে না করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। খোদার ভয় আর স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকে তুলতে পারছে না। মা জননী কি করছে বলেন দিনি? মা জননী একখানা নামাজের পাটি ফেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে, আমি যেতে পারছি না, আমার বাচ্চাকে আপনি হেফাজত করেন। আর আমাদের যদি একটা ছাগল কিংবা একটা গরু মরে যায়, আমার ভাবিরা হাত তুলে বলে, আল্লাহ এত লোকের ছাগল রয়েছে, কারুরটা আপনার নজরে পড়িনি, ঠিক দেখে দেখে আমার ছাগলটা নিতে হয়, বুঝতে পারেননি? কই বলছে দেখুন, মা খবর পেয়ে দেখিল ঘরের জানালা দিয়ে, তার ছোট ছেলে মরছে সেটাই হাবুড বুকে। স্বামী তাদের বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে না করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না। ও গো বাচ্চাটাকে
দিয়ে শুনবেন মা জননী তারপরে কি করছে দেখুন। মাকে চোনাগে করতে পেরে নামাজ পড়িতে আরে নফল নামাজ পড়ে কাঁদে হাত দুখানা তোলে পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে আর আল্লাহ আমি বলবো কি আর স্বামী ঘরে বড় ভালোবাসতো ওগো তার দুটি ছেলেকে কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ আমার স্বামী তার দুটো সন্তানকে বড় ভালোবাসে। স্বামী যখন জঙ্গল থেকে কাজ করে কাঠ কেটে যখন ঘরে ফিরে জিজ্ঞাসা করবে বিবি আমার সন্তান দুটোকে ডাকো, আমি মা কেমন করে বলবো তোমার একটা সন্তান মারা গিয়েছে। আর স্বামী যখন কাজের থেকে ঘরে ফিরেছে সেই সময় সন্তান মারা গিয়েছে, মা পাষাণ হৃদয় করে স্বামীকে জানালো না, কারণ স্বামী কপাল দিয়ে ঘাম ঝরছে, কষ্ট করে ঘরে ফিরেছে, স্বামীকে জানালো না স্বামী কষ্ট পাবে বলে। আগে হাসি মুখে স্বামীকে সেবা করে নিচ্ছে, নিয়ে তারপরে স্বামী ঠান্ডা হবে, তারপরে স্বামীকে জানাবে যে তোমার একটা ছেলে মারা গিয়েছে। আর আমাদের ভাবিরা যদি গরমের সময় রান্না করতে করতে কপাল দিয়ে ঘাম বাড়াচ্ছে আর বাচ্চা জ্বালাতন করছে, খুব কষ্ট হচ্ছে, আর সেই সময় ভাই যদি এসে একবার ছাড়া তিনবার পানি চাইবা, কি বলবে বলেন তিনি? বলে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, হ্যাঁ কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না। তবে এদিকের ভাবিরা খুব ভালো, এরা পানির গ্লাস নিয়ে শুধু ঘড়ি দেখে যে আমার স্বামী কখন বাড়ি আসবে, গালে তুলে পানি খাইয়ে দেবো। বুঝতে পারেননি? খুব ভালো। কবি বলছে দেখুন, সারাদিন পরে ফিরিল করে তাদের স্বামী যখন আর স্বামীর সেবা করছে বিবি হাসি মুখে তখন বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল আর টুকুরে কেঁদে বিবি তখন বলিতে লাগিল। কি বলছে? কাপড় কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে, কাপড় কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাকে। স্বামী বাজারে চলে যাও, কাফন কিনে আনো, আজকের তোমার ছোট সোনার মানিক আর দুনিয়ার জমিনে বেঁচে নেই, আর তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকবে না, সে চিরতরের মতো বিদায় নিয়েছে, তার জন্য তুমি কাফন কিনে আনো। স্বামী কেমন ছিলেন আর স্ত্রী কেমন ছিলেন একটু লক্ষ্য করুন। স্বামী কিছু বললেন না, স্বামী বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে। স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে। আর আমাদের ভাইরা, আমরা যারা বিয়ে করেছি, আমাদের যুবক ভাইরা যারা বিয়ে করেছি, এরা যদি বলে কাজের থেকে বাড়ি এসে এই মাছটা রান্না করে রাখবে, কিনে দিয়ে গেলাম, দুপুরবেলা এসে দুজনা জমিয়ে খাবো, আর বাড়ি এসে যদি দেখে যে রান্না হয়নি আর খুব কষ্ট হয়ে গেছে, এসে যদি বলে ভাত রান্না হয়নি, কি করবে বলেন তিনি? আগে তোমরা চারটে হাইব্রিড ঘুষি মারবে না? হ্যাঁ, যেমন আমরা যেরকম হাঁড়ি আমাদের বউগুলো হয়েছে ওইরকম সরা, আমরা যেরকম বেঁকা আমাদের বউগুলো হয়েছে ওরকম সোজা। বুঝতে পারেননি? তাই কবি বলছে দেখুন, স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর কাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারাই দেখিয়ে দিল। ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে, যে ইশারা করে দেখিয়ে দিচ্ছে, স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। কেমন হতাশ হয়ে দেখিল স্বামী শ্বাসের কাটে বসে, ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা আর মিটি মিটি ঘাসে। পিতা ছড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে বিবি দেখালে কেন ভয়, ওগো এই তো সোনা আছে দুনিয়ায়। বিবি তুমি কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো না আমাকে ভয় দেখিয়েছো না আমার সঙ্গে মজা করেছো? এই তো সোনার মানিক ছেলে আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে। তখন বিবি বলছে আমার নিজের চোখে দেখা এই ছেলেটা মারা গিয়েছে, কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না। তাই শেষ কথাই কবি বলছে দেখুন,
বিবি বলে কি গলো ও মোগডানা, আমার মুর্দা ছেলে চিন্তা হলো কি করে বলো না, স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো ও মহিলা, তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ। কেন? তুমি স্বামীর আদেশ মেনেছিলে, তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমায় ভয়, তাই আমি দয়াময় দয়া করেছি গো বিপদের সময়। তুমি স্বামীর আদেশ মেনেছিলে, আমি আল্লাহ আমাকে ভয় করেছো, তার কারণে এই বিপদের সময় আমি আল্লাহ আমি তোমাকে দয়া করলাম। তাই আমরা যদি কোনো বিপদে পড়ি, এত আল্লাহ বিল্লাহ করি, এত দান খায়রাত করি, কিন্তু আল্লাহ আমাদের দয়া করে কিনা কেন বলেন দিনই? যে কড়াই মাছ ভেজে খাচ্ছি ওই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি, ঈদের দোয়া কি করে কবুল হবে বা? তবে একটু স্বামীকে কাছ থেকে দোয়া নেবেন, এবং স্বামী তোমাদের জন্য জান্নাত, ওই স্বামী তোমাদের জন্য জাহান্নাম, স্বামী তোমাদের জন্য জান্নাত, স্বামী তোমাদের জন্য জাহান্নাম। স্বামীর মনে দুঃখ কষ্ট বেদনা দিলে জান্নাত পাবা না। মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 30টা রোজা করা, স্বামীর সেবা করা। মানে এই 4টে কাজের ভিতরে স্বামীর সেবাটাও আল্লাহ পাক দিয়ে রেখেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 30টা রোজা করা, স্বামীর সেবা করা আর পর্দা করা। এই 4টে কাজ যে মহিলা করতে পারবে, 4 কাজ করবে, আল্লাহর 8 জান্নাত সে পাবে। এটি জোরে হোক না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টে কাজ থেকে করি না। এই 4টে কাজ আমাদের ভিতরে সবথেকে কম আছে। এই 4টে কাজ খবরদার স্বামীর মনে দুঃখ বেদনা দেবেন না। আসুন ফারিনার মুখ থেকে গজল শুনুন, তারপরে